7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপির মধ্যে হতাশার সুস্পষ্ট লক্ষণ দেখা দিয়েছিল। 11 জানুয়ারি আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো মন্ত্রিসভা গঠন করেন। এই মন্ত্রিসভা গঠিত হবার পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে নতুন সরকারকে যেভাবে অভিনন্দন জানানো হয়, প্রশংসা করা হয়, তাতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ভেঙে পড়া মনোভাব লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু সেই বিএনপিতে আবার নতুন করে চাঙা ভাব লক্ষ্য করা যাচ্ছে। গত কিছুদিন ধরে বিএনপির নেতাদের মধ্যে একটি উল্লাস ভাব লক্ষ্য করা যাচ্ছে। সব নেতাকর্মীরাই এখন মনে করছেন সরকারকে এখন চাপ দেওয়ার সময় এসে গেছে। বিএনপির এই মানসিকতার পরিবর্তনের প্রধান কারণ হলো বাংলাদেশের 3টি ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 28 অক্টোবরের পর থেকে বিএনপির হতাশার গ্রাফ বাড়তে শুরু করে। পুরো জানুয়ারি মাস জুড়ে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ব্যাপকভাবে হতাশা গ্রাস করেছিল এবং এটি চূড়ান্ত আকার ধারণ করে যখন ডোনাল্ড লু বাংলাদেশ সফর করেন এবং ফুচকা খেয়ে ক্রিকেট খেলে যখন তিনি নতুন সরকারের সঙ্গে অতীতের তিক্ততা ভুলে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন। কিন্তু এর পরপরই আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা, বেনজির আহমেদের সম্পদ জব্দ এবং এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে বিএনপির মধ্যে একটা চাঙা ভাব লক্ষ্য করা গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কদিন আগেও লোকচক্ষুর অন্তরালে ছিলেন। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে এসে ওমরা পালন করেছেন এবং পরে সময় কাটাচ্ছিলেন। দলের মহাসচিব পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারেও আগ্রহ জানিয়েছিলেন। সেই মির্জা ফখরুল এখন সরব হচ্ছেন এই 3 ইস্যুতে তিনি ব্যাপক কথা বলছেন। বিএনপি নেতারা বলছেন এই 3টি ইস্যু জনগণের মধ্যে এক ধরনের কাঁপন ধরিয়েছে। সাধারণ মানুষ মনে করছে সরকারের ভিতর দুর্বৃত্তরা এবং দুর্নীতিবাজরা শক্তপোক্ত জায়গা করে ফেলেছে। এই কারণেই এখন জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন বেগবান করার উপযুক্ত সময়। আর এই কারণেই তারা নতুন করে রাজপথে নামার পরিকল্পনা গ্রহণ করছে। আনারের ঘটনার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছেন যে জাতীয় সংসদে কারা যাচ্ছে। চোরা কারবারে দুর্নীতিবাজ, দুর্বৃত্ত এবং সন্ত্রাসীরা যে সংসদে যাচ্ছে এটি প্রমাণের চেষ্টা করছে বিএনপি। বেনজির আহমেদের ঘটনা দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে সরকারের দুর্নীতি কোন পর্যায়ে চলে গেছে। একজন পুলিশ কর্মকর্তা বেসামাল এরকম দুর্নীতি করতে পারে। অন্যদিকে আজিজ আহমেদের ঘটনা দিয়ে বিএনপির কর্মীরা আশান্বিত হচ্ছেন যে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যে সুসম্পর্ক করেছে বলে প্রচার করা হচ্ছে তা আসলে ঠিক নয়। এই 3 ঘটনাকে নিয়ে বিএনপি এখন কথামালার রাজনীতি শুরু করেছে। তবে রাজপথে যাওয়ার মতো এখনো শক্তি বা মনোবল চাঙা করতে পারেনি দলটি। IBTV USA নিউজ ডেস্ক।